2014 সালে এক ব্যক্তি ভবিষ্যদ্বাণী করেছিলেন বিশ্বকাপ জিতবে জার্মানি। বেশিরভাগ মানুষ ব্রাজিলকে বেছে নিয়েছিল। কারণ হিসেবে ছিল ঘরের মাঠের সুবিধা, 5টি শিরোপা এবং তৎকালীন এক দশকের সেরা দল। কিন্তু জার্মানি জিতেছিল। 2018 সালে তিনি ফ্রান্সের কথা বলেছিলেন, ফ্রান্স জিতেছে। 2022 সালে এমবাপ্পে ছিলেন বিশ্বের সেরা খেলোয়াড়। জুয়ারিদের কাছে ব্রাজিলই ছিল সবচেয়ে পছন্দের দল এবং সে তখনও আর্জেন্টিনা বলল। 3টি বিশ্বকাপ, 3টি কারেক্ট প্রেডিকশন, আর সেই একই ব্যক্তি, সেই একই মেথড প্রতিবার। তার নাম জোয়াকিম ক্লেমেন্ট। সম্প্রতি তিনি 2026 সালের জন্য পছন্দের প্রার্থীকে তা প্রকাশ করেছেন। মজার ব্যাপার হলো, তিনি কখনোই ফুটবলে কাজ করেননি। আসলে তিনি একজন অর্থনীতিবিদ। তার কাজ হলো বৈশ্বিক বাজার পর্যবেক্ষণ করা। কিন্তু তিনি প্রতি 4 বছর পর পর একটি ওয়ার্ল্ড কাপ মডেল চালু করেন এবং 12 বছর ধরে মডেলটি সঠিক প্রমাণিত হয়ে আসছে। মডেলটি 4টি ইনপুট ব্যবহার করে: জিডিপি, পপুলেশন, ফিফা র্যাঙ্কিং এবং ফুটবল কালচার। 2026 সালে মডেলটি একটি দেশের দিকে ইঙ্গিত করছে, নেদারল্যান্ডস। তাদের জিডিপি মাথাপিছু ওয়ার্ল্ডের শীর্ষ 15তে রয়েছে এবং ফুটবল সংস্কৃতির ক্ষেত্রে তারা ইউরোপে হাইয়েস্ট। ক্লেমেন্টের প্রেডিকশন অনুযায়ী নেদারল্যান্ডস সেমিতে স্পেনকে বিট করবে, দেন তারা ফাইনালে পর্তুগালকে হারাবে। মডেলটি শুধু বিজয়ীকে বেছে নেয় না, এটি টুর্নামেন্ট জুড়ে সম্ভাব্য অঘটনগুলোরও কথা বলেছে। এই প্রেডিকশন অনুযায়ী সবচেয়ে বড় অঘটন ঘটবে শেষ 32-এ, যেখানে জাপান ব্রাজিলকে বিদায় করে দেবে।